আমরা যেরকম কি যে মনীষী বলি না, কাদের মনীষী বলি? মনীষী বলি, মনীষী না, মনীষী। যেরকম যারা হচ্ছে সাধারণ মানুষদের থেকে এক্সেপশনাল, মানে তাদের মধ্যে এমন একটা এক্স ফ্যাক্টর আছে, তাদেরই আমরা মনীষী বলি। যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, তো তাদের আমরা মনীষী বলে থাকি। তো আমার ঠাকুমা এই কথাটা বলতো, মনীষী, মনীষী। তো যাই হোক, মনীষী কাদের বলতো? বলতো যে বাবা রে বাবা, আমার ঠাকুমা না খুব আমোদ প্রমোদ খুব পছন্দ করতো। আমোদ প্রমোদ মিন্স হচ্ছে সবসময় বাড়িতে জমজমাট লোকজন থাকবে, কথা বলবো, হাসি আর কি মজা হবে, এগুলো আমার ঠাকুমা ভীষণভাবে পছন্দ করতো। কিন্তু সেটা তো সবসময় পসিবল হয় না, সবারই কাজকর্ম থাকে। কিন্তু আমার ঠাকুমা এটা বুঝতে পারতো না, আসলে হয়তো বয়স্করা কেউ বুঝতে পারে না। ঠাকুমা বলতো আমাকে বোধহয় ইগনোর করছে, আমাকে বোধহয় সেইভাবে গুরুত্ব দিচ্ছে না, আমাকে বোধহয় মানে কি বলবো, আমাকে বোধহয় সময় দিচ্ছে না, বয়সকালে যেরকম হয়। আচ্ছা, সেই আর কি। কিন্তু অ্যাটেনশন পেতে চাইতো, তো অ্যাটেনশনটা দিত, কিন্তু সবসময় তো দেওয়া সম্ভব না। আমরা পড়াশোনা করতাম, স্কুলে যাওয়া আছে, পড়াশোনা করা আছে, তারপরে অ্যাটেনশনটা কী করে দেবো তোমরাই বলো। যতটা পারতাম অ্যাটেনশন দিতাম। তো যাই হোক, ঠাকুমা এরকম বলতো, বাবা রে বাবা, এদের বাড়িতে কোনো জনমনুষ্য আসে না, মানে কোনো মানুষজন আসে না, তো সেইটাকে আর কি বলতো। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে এই কথাটা বলার উদ্দেশ্য এই একটাই, যেটা হচ্ছে টুকলির বাড়িতে কোনো মানুষ এসেছে, হ্যাঁ, তাই বললাম মনীষী। কেন এসছে, কি করতে এসছে? সে এই কারণেই এসছে, কোনো পাওনাদার, মানে কোনো ধারবাকি কিছু নিয়েছে, তো সেই ধারবাকির পয়সাই সেই ভদ্রমহিলা তুলতে এসছে। ঠিক আছে, সেক্ষেত্রে অনেক কিছু জিনিস নিতে পারে, যেমন বিছনা চাদর, কিংবা কুর্তি, কিংবা আরও অন্য কিছু, কিংবা বন্ধনের টাকা, বন্ধন থেকে লোন নিতে পারে, অনেক কিছু হতে পারে। কি ব্যাপার সেটা আমি জানি না, তবে রোববার করে ওই ভদ্রমহিলা আসলো। তো প্রথমে রোববারে হচ্ছে টুকলি ভিডিওটা শুরু করলো, আর সেই হাবিলদার মার্কা প্যান্ট, সেই হাফ প্যান্ট, যেটা তোমরা কিনা বলতে সুইপার ক্লিনারের সেই প্যান্ট, তো সেই প্যান্ট পরেছে। যাই হোক, ওই প্যান্ট গেঞ্জুলিন পরে অনেক মাঞ্জা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ওই যে কথা আছে না, দেশি লড়কি বিদেশি চলন বলন, বা হালচল, বিদেশি হালচল, তো এইরকম একটা অ্যাক্টিং করতে গেছিলো। কিন্তু কথায় কি আছে বলো তো, পেটে তোমার যদি সেই রকম শিক্ষাগত যোগ্যতা না থাকে, তাহলে তুমি ওইসবই করবে। তুমি কাউকে নকল করবে, তুমি কাউকে নকল করে সেই জায়গাটা করার চেষ্টা করবে, কারণ তোমার তো পেটে বিদ্যে নেই, তাই তুমি কাউকে কপি করার চেষ্টা করবে। এবার ও এইটা বলে যে ওকে নাকি কপি করে। ভাই, ওকে কপি করার মতন কি আছে, কি ট্যালেন্ট আছে যে পাবলিকের ওকে কপি করতে হবে? সেটাই যদি হয়ে থাকে, তাহলে আমি বেশ কিছুদিন আগে আমার ভিডিও দিয়েছিলাম, বোধহয় মোস্টফুলি গত রবিবারই বোধহয়, তো সেই ভিডিওটাতে আমি আমি জামা কাপড় কীভাবে কাচ্ছি, কীভাবে ভেজাই, সেই সমস্তগুলো আমি দেখিয়েছিলাম। তো আজকেও দেখলাম জামা কাপড় ভেজানো দেখাচ্ছে অনেক দিন বাদে। এই জামা কাপড় ভেজাতে কিন্তু এর আগে মানে দেখাতো না, কিন্তু আবার চেয়ারের মধ্যে বসে ভেজাচ্ছে, আর বলছে যে বামনের যে হাফ পেন্টুলুন বা ফুল পেন্টুলুন আছে ওগুলো ব্ল্যাক। তো যাই হোক, ভিডিওটা শুরু করলো তো বিছনা টিছনা পরিষ্কার এইসব দিয়ে। তো বলছে বিছনা চাদর পাচ্ছি, কিন্তু বাবু হচ্ছে কি বলে, মানে বাবুই মেন কাজটা করে, কিন্তু আমি যদি না করি, আমি একদম হচ্ছে মেল নয়, আমি হচ্ছে ফিমেল ক্যারেক্টার, এই ব্লগে জান হচ্ছে আমি, সাইডে বাবু খেলবে, কিন্তু ফার্স্ট খেলোয়াড় তো আমি। সেখানে আমি যদি না ভালো করে ব্যাটিং করি, ভালো করে বল আসবে, সেই বোলিংয়ের সাথে আমি যদি ব্যাটিং না করি, তাহলে কি করে হবে? তো সেই আর কি, ফার্স্ট ব্যাটিং করতে ও লেগেছে, সেকেন্ড ব্যাটিংয়ে দিয়েছে বামনকে, যে বামন ভালো করে ব্যাটিং করো। তো বামন একদম খাটের মধ্যে উঠে
ব্যাটিং করছে, তারপরে আবার কাঁচা ধোয়া দেখাচ্ছে, মানে আচ্ছা আমিও বিছনা গুছানো দেখিয়েছি, ও কিন্তু গোছানো দেখাচ্ছে। বেশ কিছুদিন কিন্তু তোমরা দেখবে লক্ষ্য করে বিছনা গোছানো কিন্তু দেখাচ্ছিল না। ভাই এবার থেকে আমি যেগুলো দেখাবো ও কি সেগুলোই দেখাবে ভাই, বলো তো? তো যাই হোক, সে দেখাক গা, তার সেটা তার কোনো সমস্যা নেই। কাউকে যদি দেখে সেইটা ভালোর জন্য কিছু কপি করে, আমি তো বলবো ভালো। আমাকে যদি দেখে যদি আমার ক্ষতি না হয় এবং সাধারণ মানুষের যদি ক্ষতি না হয়, আর সেটা যদি ভালোর জন্য হয়, আমি তো বলবো অবশ্যই করা উচিত, 100% করা উচিত। কিন্তু আমি কখনোই এটা বলবো না যে আমাকে কপি করে করছে। এইটা কেন বললাম, কারণ ওর এই স্বভাব চরিত্রটা আছে, ও এইসব মানে বদনামি দেয়, বদনামি দেতা হ্যাঁ এ টুকলি বালি, টুকলি বালি। তো যাই হোক, বিছনা বিছনা গুছিয়ে জামা কাপড় ভিজায় টিজায়, তারপরে তোমার চাটা করা দেখালো, বাবুর সাথে চা খেলো। মানে চা আর টুকলির সাথে ওতপ্রোতভাবে জড়িত না, চা প্রত্যেকটা ঘরেই ওতপ্রোতভাবে জড়িত। তবে আমার না গ্রিন টিটা শেষ হয়ে গেছে, এই চায়ের কথাতে আমার মনে পড়লো, আমাকে গ্রিন টিটা আবার অর্ডার করে নিতে হবে, চাটা, হ্যাঁ গ্রিন টিটা, কারণ গ্রিন টিটা না খেলে না আমার চাটাই খাওয়া হচ্ছে না। আগে র চা খেতাম বিকালবেলায়, সেই চাটাও খাওয়াটা বন্ধ করে দিয়েছি, ভাল লাগে না। কিন্তু ওই গ্রিন টিটা যদি অর্ডার দিই, আমার সন্ধ্যেবেলায় কিন্তু গ্রিন টিটা খেলে একটা এনার্জি আসে। হ্যাঁ, আমি সন্ধ্যেবেলায় ভিডিও করতে পারছি না এনার্জির অভাবে বা সময়ের অভাবে। এনার্জির অভাবই বেশি বলতে পারো, কারণ সময়ের অভাব কী করে বলতে পারি। তো সেটাই আর কি বলছিলাম। আমার হাজব্যান্ডও বা আমার শাশুড়ি ননদ এরা এত চা ভালোবাসে, খুব চা খায়, খুব চা খায়। আমার ননদের বাড়িতে যা চা হয় তোমরা ধারণা করতে পারবে না। ওরা বোধহয় চা করে ফ্ল্যাক্সে রেখে দেয়, যখনই একটু মানে জলের মতো নেশা লাগে তখনই। আমরা যেমন তেষ্টা পেলেই জল খাই, ও মানে এই তেষ্টা পেলেই মানে ওরা চা পান করে জলের সাথে। যাই হোক, এটা মজা করেই বললাম। তো আর কি আমার বাড়িতেও চা হয়, আমি দেখাই না তাই ব্লগিংয়ের মাধ্যমে, কারণ মোস্টফুলি হাজব্যান্ড যখন বাড়ি থেকে মানে বেশি থাকে সেই সময় ব্লগিংটা করা পসিবল হয় না। কারণ আমার হাজব্যান্ড হচ্ছে পুলিশে চাকরি করে, সব কিছুই ডিসিপ্লিন, সব কিছুই টাইম টু টাইম একদম পছন্দ করে। এবার টাইম টু টাইম আমি করে উঠতে পারি না, কারণ একা হাতে সমস্তটা, সেই কারণে না সেদিন ব্লগিং হয় না। যেদিন ধরো একটু ফাঁকার মধ্যে থাকি, একটু সেই দিন আমি ব্লগিং করি বেসিক্যালি। এটা আমি আমার গল্পটা আর কি করছি। তো সে যাই হোক না কেন, তোমাদের সেটাই বলছি। তো তারপরে চা টা খেলো, খাওয়ার পরে বাজারে চলে গেল। বামুনকে এবার বিশ্বাস করছি না ভাই, নিজেই চলে গেল বাজারে বামুনের সাথে হাঁটতে হাঁটতে, কারণ বামুন আবার পয়সা ঝেড়ে ফেরে দেয়, সে তোর কথা তো তোমরা জানি। তো দুটোই তো মিলে গেছে, গিয়ে বাজার ফাজার গোছাচ্ছে, সেই সময় ওই ভদ্রমহিলা এসে পৌঁছেছে। বলছে আসো বৌদি আসো, তোমার পাওনা টাওনা যা পয়সা করি আছে অফ ক্যামেরায় মেটাই, অন ক্যামেরায় মেটালে আবার আমি যে কত বড় হফিচার সেইটা পাবলিক প্রমাণ পেয়ে গেলে আমার নিজের জায়গাটা সেরকম থাকবে না। তারা অফ ক্যামেরাটা অফ করে দিল। তো অফ করে দিল। আমি তো প্রথমে ভাবলাম দিদি দিদি বলে ডাকছে, আমি তো প্রথমে ভাবলাম বোধহয় বাড়িয়ালি দিদি। ও বাবা, বাড়িয়ালি দিদিকে তো অনেক দিন দেখা যাচ্ছে না। সেই আমঠাম কবে একটা দেখালো, সেই দিদি দেখালো, এই দেখো আমার গাছে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, ভিডিওতে দেখো। তারপর থেকে তো ইয়ত্তাই নেই বাড়িয়ালি দিদির। কি হলো বলো দেখি। তো যাই হোক, যদিও বা সেরকম কোনো, আমি এটা দেখেছি খুব কম বাড়িয়ালির সাথে ভাড়াটের একেবারে দগমগ মিল থাকে, খুব কম। সেটা মানে 100-এ ধরো 100টার মধ্যে 10টা ডগমগ সম্পর্কটা থাকে, আর 90টাই ওকে সম্পর্ক থাকে। 90টা বললেও খারাপের মধ্যে 90টা। এবার তার মধ্যেও কিছুটা ওকে, কিছুটা একেবারে মুখ দেখা দেখি বল, রাগারাগি সম্পর্ক হয়তো, বলো। তো যাই হোক, তারপরে চাউমিন বানিয়েছি, বলছে যে সস টস কিচ্ছু দিইনি, একদম সিম্পল আলু আর ডিম দিয়ে করেছি চাউমিনটা। আর আমি বাজারে গেছি কাটোয়া ডাঁটা খাওয়ার জন্য। কাটোয়া ডাঁটা না কি হেভি লাগে কিন্তু খেতে, বড়ি দিয়ে দারুণ লাগে, আমি খুব ভালো খাই কাটোয়া ডাঁটা। তো যাই হোক, তবে জুত করে বানাতে হবে, একটু হালকা মিষ্টি মিষ্টি দিয়ে, একটু ভাজা মশলা থাকবে গুঁড়ো, আমি এক বাটি খেয়ে নিতে পারবো। কাঁঠালের বীজ দিলে তো আমি মানে সেই লাগে। তো যাই হোক, তারপরে তোমার হচ্ছে গিয়ে কি বলে, দুপুরবেলায় নিয়ে খাইতে বইছে
ড্যাটার তরকারি, সেই 3-4 দিনের বাসি ভাগাড়ের ডাল বাহিনী। ভাই অত ডাল কে বানায় ভাই? অত বাসি কে খায়? कौन खाते हैं इतना बासी धासी? टुकली खाते हैं, फिर कोई नहीं खाता, कोई नहीं खाता। हाँ, पेट का बीमारी हो जाता है। बामन तुम नहीं खाओगी? তো যাই হোক, বেগুন ভাজা, ড্যাটার তরকারি আর মাছ ভাজা, একদম সিম্পলের মধ্যে। ও বাবুকে আজ একটু দইয়ের লোভ দেখিয়েছে, বাবু দই খাবে, দই খাবে। বাবু বলছে খাবো, বলছে একটা শর্ত আছে, দই দিয়ে ভাত মেখে খেতে হবে, তাহলে আর আমার অন্য রান্না নেই। বাবু বলছে হ্যাঁ, ফ্রি ফোকটে যা কাজকর্ম করি না, তুমি যা বলবে তাই করবো, তুমি যা খাবে তাই খাবো, যা বলবে, মানে চা মানে চা। তো যাই হোক, তো এইসব খাওয়া দাওয়া হলো। হওয়ার পরে টুকলি বিকালবেলায় গেছে, ও টেবিল ক্লথ চেঞ্জ করলো। মানি প্ল্যান্টটা বেশ ভালো হয়েছে, গ্রোথ। বলছি কেমন হয়েছে একটু জানিও। মানে মোস্টফুলি দর্শকদের থেকে আমি ভালো বলি এটাই শুনতে চাই, খুব ভালো লেগেছে। কিন্তু টেবিলটা, মানে টেবিল ক্লথটা কেমন, আর ক্লথ কিছু দেয়নি, টেবিলের ম্যাট পেতে রেখেছে, ওখানে একটা ক্লথ দিতে হবে, একটা সুন্দর দেখে। কিনবে কি অনলাইন থেকে কেনো, কত সুন্দর, ফেসবুক থেকে অনলাইনে কেনো সুন্দর একটা, মানে আমি কি বলবো, আমি যদি ধরো একটা, মানে একটা পোশাক তো একটা সৌন্দর্য আছে, বলো। আমি তোমাদের হচ্ছে গিয়ে, আমি তলায় জানিয়া পরি, উপরে ব্লাউজ পরে, বলছি কেমন লাগছে, কিন্তু আমার নিচটা উদলা, কেমন লাগবে, ঠিক টেবিলটাও ঠিক কেমন লাগছে, বুঝলে? তুমি কমপ্লিমেন্ট চেয়েছো তাই আমি কমপ্লিমেন্ট দিলাম। আমি কিন্তু কোনো কার্পণতা কিচ্ছু করি না, আমি যেটা ভালো দেখি সেটা ভালো বলি, যেটা খারাপ দেখি আমি কিন্তু সেটা খারাপ বলি, তাই তো বলি তো। আচ্ছা, সেইটা হলো। এইবার কথা হচ্ছে টেবিল ক্লথ, নো ডাউট কিনতে হবে, না হলে ওরকমই লাগছে ম্যাট পেতে। মানি প্ল্যান্টটা তো খুব সুন্দর করে সাজালো, আর বললো এই টেবিলটা আমার পছন্দের। তাহলে এই বলছি কি, বাই দা ওয়ে, তুই বলে ফ্রিজ কিনবি কবে দিয়ে বলছিলি, খুব সুন্দর ফ্রিজ উঠেছে জানিস বাজারে, কেন, একদম সুন্দর ফ্রিজ কেন তো। আমার মডেলটাও পুরনো হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আমরা তো অর্থ বড়লোকস নয়। একটা 30-35 হাজার টাকা ইনভেস্ট করে ফ্রিজ কিনেছি, যদিও বা সেটা 3 বছর হয়ে গেছে, তাও পাল্টাতে কি মন চায়? কাজ চলছে, কেন পাল্টাবো, ঠিক কি না? তুমি একটা সুন্দর, একটা সুপার ক্লাস দেখে, স্লেট কালারের কিংবা প্রিন্টেড হতে পারে, একদম সুন্দর দেখে একটা ফ্রিজ কেনো তো, তোমার খুব প্রয়োজন। হ্যাঁ, তুমি বলছিলে কবে থেকে কিনবে, একদম ঝাক্কাস মার্ক একটা ফ্রিজ কিনে ফেলো, ঠিক আছে? তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া হওয়ার পরে টুকলি গেছে বাবি ছাট ছাড়তে। টুকলির মুখের সাথে ওই বয় ছাট কিবিশ্রী লাগে, সত্যি বলছি, খুব খারাপ লাগে। আমি নন্দনের ওয়াইফও চুলটাকে ছাটে, কেমন মাশরুম ছাট না কি ছাট বলে, ওটা ছাটে, ওইটা টুকলির মুখের সাথে ভালো যায় না। অ্যাকচুয়ালি টুকলির মুখটা না এত বড়, ইয়া বড়, হ্যাঁ, মানে বালতি টাইপের মুখ, আর আমার একটা বাটি টাইপের মুখ। তাহলে বামুনের কেমন মুখ? বামুনের কথা বলবো না, এই মুহূর্তে বলবো না, এখন টুকলিকে নিয়ে বিশ্লেষণ করছি। মানে বালতি টাইপের মুখ, তো ওর মুখে না কোনো ছাটি ভাল লাগছে না, লম্বাটা তাও ঠিক ছিল। তবে আমাকে আমার দর্শকরাও বলেছে, প্লাস আমার আত্মীয় স্বজনরাও বলেছে, এই তুই চুল লম্বা করবি, কারণ আমার মুখটা এত বড়, দেহটা এত বড়, চুল ছোটো করলে আমাকে খুব বিশ্রী লাগে। হ্যাঁ, কিন্তু চুল পাতলা হয়ে গেছে, বয়স হয়ে যাচ্ছে, তো চুলটা মানে বয়স আন্দাজেও বেশি পাতলা হয়ে গেছে বলা যেতে পারে। তো সেই কারণে খুব, মানে চুলটা ছোটো করলে খুব খারাপ লাগে, বড় করলে ঠিকঠাক লাগে, বলবো না খুব সুন্দর লাগে, লোকে বলে সুন্দর লাগে, বাট ঠিকঠাক লাগে, এটা আমার মনে হয়, ব্যক্তিগত মতামত। তো টুকলি আজকে কোনো সেলাই বেলাইয়ের কাজ করেনি, হেয়ার কাট করতে গেছে, বয় ছাট, মানে ইটালিয়ান সেলুনে যেত, কিন্তু ছেলেদের সেলুনে গেলে কেমন একটা লাগে, অত বড় মানে বুড়ি, তো মেয়েদের পার্লারেই গেছে। এমনি চুল ছাটেতে অত পয়সা নেছে, জানি না ওদের ওখানে কমও নিতে পারে, 100 টাকার মধ্যেও কাজ করে দিতে পারে। আমাদের এখানে তো বাবা চুল কাটতে গেলে যে কোনো পার্লারে 150 টাকা,
যদিও বা আমি 150 টাকার পার্লারে কাটি না, আমি আবার একটু হাবিবে কাটি, তো সে তো তোমরা জানো হাবিবসে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে সেইটা নয়, বিষয়টা হচ্ছে যে মানে কি বেশি লাগছে চুলটা কেটে, মানে কেমন। ওখান থেকে আবার বলছে ম্যাডাম কালার করে দিই, পয়সা নাই তো, কয় যে পরে আসবো, এখন একটু টানাটানি। কেন মাসের প্রথমে টানাটানি কিসে? বলছে পরে আসবো, মাইনে পেয়ে আসবো, সামনের মাস আসবো। মানে এত সেলাইয়ের কাজ করছে, পয়সা একেবারে উঠছে, কালার করলো না কেন? ইয়ার একটা ট্রিটমেন্ট নিতে পারতো। তখন বলছে আমি বাবুরটা করবো, বাবু আমারটা করবে। কি মজা! টুকলি আর বামন খায় ব্যাং ভাজা, না ব্যাং ভাজা না, এখানে হচ্ছে ভেজিটেবল চপ আনছে দুটো। তো যাই হোক, সে বাড়িতে কালার করুক, তবে টুকলির মানে মুখের সাথে একটু চুলটা লম্বা করলেই ভালো লাগে, কেমন বিচ্ছিরি লাগে। মানে যখনই চুল কাটে না আমার, কিছুক্ষণ দেখি লুকটা, মানে ঠক করে হাসি পায়, কি হাসি পায়। আসলে ভোটের লাইনে বললো না, পিসি চিনতে পারিনি ওকে, এই চুল কাটিংয়ের জন্যও হতে পারে, চিনতে পারিনি হয়তো, যে আমি যাকে দেখতাম সে তো চুলটা লম্বা ছিল, সে আবার কি, এই কোন মহিষী নারী। তো যাই হোক দর্শক বন্ধুরা, মানে খুব হাস্যকর লাগে। তো যাই হোক, আজকাল মন কি বাতে বেশি কথা বলেনি, শুধু বলছে আমি সারাদিন বাবনকে সময় দিয়েছি, আমি মোবাইল হাতে নিইনি সেইভাবে, হ্যাঁ শুধু ব্লগিংটাই করে গেছি, আর সেলাই করার কোনো কাজ করিনি, ফুল ডে রেস্ট নিয়েছি, রান্নাবান্না করেছি। মাঝখানে আমি যে কতটা বড় লোক, আমি সেই মহিলার, ভাবো মহিলাটা মানে কী রকম ছ্যাঁচড়া মেয়ে ছেলে, ওই যে মেয়েটিকে প্রত্যেক রোববার করে ডেকে সে ওই কাঁচা ধোয়া এবং বাসন মাজার জন্য রোববার ছাড়া আর কোনো দিনই দেখাতে পারে না, তো সেই মেয়েটিকে পয়সা দিয়ে আর কি কাজে নেয়। সেই মেয়েটি চুড়িদারটা উপরে তুলে, চুড়িদারের প্যান্টটা মানে পরে, মানে গুটি আর কি বসে আছে বেসিক্যালি, সেই পশ্চাৎ দেশে সেই দেখাচ্ছে। কেন মহিলাটা ভদ্রভাবে যখন থাকবে সেইভাবে দেখাতে পারে। আর এরা যখন কাজ করতে আসে না, এ তো আমাদের মতো অত ব্লগিং করার অত ফালতু সময় থাকে না, তো ওরা যখন কাজ করবে জামা কাপড় এদিক ওদিক উঠে যাবে, এটাই খুব স্বাভাবিক, কারণ কাজ করছে, অত হিসাব থাকে না ওদের মাথায়, চলে যে কত তাড়াতাড়ি কাজ করে আরেকটা বাড়িতে ধরবো কি বাড়িতে গিয়ে কাজ করব। তো যখন ব্লগিং করছিস তো এত বড় একটা ব্লগার, অন্তত তার ওই পোর্শনটা ব্লাড করে দিতে পারতিস, মানে এইটুকু তো একটা বেসিক মিনিমাম সেন্স, এইটুকু সেন্স নেই, কতটা অভদ্র, অসভ্য, ইতর মহিলা। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে চলো।